পেয়েছিলাম যে বিভিন্ন নির্বাচনের প্রাণমূর্তে সজিদ রিয়াং মহোদয় উপস্থিত রয়েছেন, আমাদের উত্তর লাভবান হয়েছে। আর 3 বছরে আরো একটা যে স্বাধীনতার যেভাবে বসবাস করছি, এই 3 বছরের চাঁদা সংস্কৃতি বন্ধ। বক্তব্য রাখবেন। আপনারা নিশ্চয় ভুলে যাননি ওই কেরালায় বন্যা হয়েছে, রানী রিয়াং মহোদয়া ওনাদেরকে তার নিরিখে দাঁড়িয়ে আজকে ত্রিপুরা রাজ্যের 9টি ন্যাশনাল হাইওয়ে এই ত্রিপুরা রাজ্যের বুকে 25 বছরের তাই করেছে। আপনারা বলুন কুচিয়া যে অঞ্চল করে রয়েছে। এই 3 বছরে আমরা তাই আজকে স্বাধীন মনে করছে বন্ধুগণ, তাই তালিকা তৈরি করেছে। আমাদের যখন সার্ভের কাজ চলছিল, বাবা মরে গেছে, এলসিএম ডিসিএম সিসিএম নেতা, এক একটা নেতার বাড়ি চাই 5টা ভাতা, তার নিজের নামে ভাতা, বউয়ের নামে ভাতা। সেই সময় 2000 টাকা করে ভাতা করার কথা ছিল, আমরা সরকারকে না করেছি। এখন 2000 টাকা করে ভাতা করার দরকার নেই, কারণ যদি 2000 টাকা দিতে আপনাদের সামনে বিশদ বড় করুন। আমি শুধু এইটুকু আপনাদের কাছে আবেদন রাখবো যে আগামী 6 এপ্রিল খেলা শুধু আমাদের। আজকা কি এর মিছিল? কলকাতা কল্লা যুদ্ধ নয় শান্তি চাই, আর মিছিল যুদ্ধ নয় শান্তি চাই। আরেকটা স্লোগান কি? ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। এখন সময় নাই, সিপিএম এর মিছিল আছে। কি এর মিছিল? যুদ্ধ নয় শান্তি চাই। বারবার ওনার চরণে গিয়ে স্পর্শ করার চেষ্টা করেন। আবার এই খুবলুকে দাঁড়িয়ে বলেন নরেন্দ্র মোদী নামে সিনিয়র খুব মোদী নাকি ওনাকে চিনতে পারছেন না এখনো। আমি তার জন্য বলেছিলাম কয়েকদিন আগে, আপনি তো মহারাজা, এই জুমিয়া পুত্রকে আগে মোকাবেলা করুন, তারপরে আমার নরেন্দ্র মোদীর সঙ্গে আপনি মোকাবেলা করুন। এই জুমিয়া পুত্রের মোকাবেলা করুন, তারপরে অন্যের সঙ্গে করুন। আবার মাঝে মধ্যে দেখি কোনো একটা রাজনৈতিক চাপে পড়লে ওই বাংলাদেশি বিপ্লব দেবের কাছে রাত 12টা 12:30 গিয়ে পরামর্শ নেন। আমি আর কিছু বলবো না, অনেক কথা রাজনীতিতে বলা মুশকিল, বুঝতে পারছেন তো আপনারা। আমি আজকে এইটুকুই বললাম। তো কাজে থানচা, যদি থানচার কথা কেউ বলে তাহলে যারা বিজেপি খাইও, আমরা যারা বিজেপি করি আমরা সব থেকে খানচার কথা বলি। সবকা সাথ সবকা বিকাশ। এই সবকা মতলব কি হ্যাঁ? সবাইকে নিয়ে। অর্থাৎ ভারতবর্ষের মধ্যে এই যে 500 550 জাতি গোষ্ঠী ধর্মের মানুষ যত আছে তাদেরকে আমরা সবাইকে নিয়ে তো বলি সবকা সাথ। আমরা শুধু তিপ্রাসাকে নিয়ে বলি না, আমরা শুধু একটা ধর্মের মানুষকে নিয়ে বলি না, আমরা সমস্ত জাতি ধর্মের অংশের মানুষকে নিয়ে কথা বলি। তার জন্যই তো সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। আমরা যখন সবার বিকাশ করতে পারবো, সবাইকে রাজনীতির উদ্যোগে আমরা সেবা করার চেষ্টা করব, তখনই তো আমাদের প্রতি মানুষের বিশ্বাস আস্থা আমাদের উপরে ভরসা দেখাবে। তার জন্যই তো সবকা সাথ সবকা বিকাশ, পরে গিয়ে সবকা বিশ্বাস আসবে। আপনি আমার সঙ্গে একটা কথা বলেন, আর ওই আরেক জায়গায় গিয়ে আরেকটা কথা বলেন, কেন আপনাকে বিশ্বাস করবে? আমার ব্রু সম্প্রদায়ের এই এলাকার একজন মহিলা, কি মেরিয়া ব্রু বা এরকম কিছু একটা নাম, উনার চোখের জল কেন? উনি তো তিপ্রাসাই। আমি আজকে যারা আমার জনজাতি বুকুক তাকুক তোমরাই অগ্রাচাকরা আম বিচার খেলি নিয়ে আন্দোলন সানাম চুকো মেরিয়া ব্রু ওই রাত 9টা না 9:30 ভিডিওতে যেটা আমি দেখলাম, রাজপ্রাসাদে ডাকলেন, বলল মেরিয়া আগরতলা, ডাকলেন यहाँ आओ, গেল, বলল तुम कैंडिडेट हो, কোন জায়গায়? অমুক জায়গায়। একদিন পরে ওই মেরিয়া মহিলা সব কিছু ফিল আপ করে এসডিএম অফিসে যখন নমিনেশন পেপার সাবমিট করবেন, তখন টেলিফোন এলো, জলদি চলে যাও। কাহা? আগরতলা রাজ প্যালেস में। যাওয়ার পরে তো দেখা গেল ওই 2000 টাকা নোট আর 500 টাকা নোট দিয়ে বলছে তোমার নমিনেশন ক্যান্সেল, আর একজন সেখানে দাঁড়াবে। ওই মহিলার যে সাপ, অভিশাপটা, মহিলার অভিশাপ, সীতার সাপে কি হয়েছিল? অভিশাপে
আমরা জানি দ্রৌপদীর অভিশাপে কি হয়েছে, মহাভারতের কাহিনী আমরা জানি। আর ওই মেয়ের অভিশাপে আমাদের বুবাগ্রা এমডিসি হতে পারবে কিনা আমি তো চিন্তায় আছি। মহিলার অভিশাপ কখনো ব্যর্থ হবে না, আমরা উনি শহীদদের খুন রক্ত ব্যর্থ হবে না, কিন্তু আমার এই যে মেরিয়া বোনের অভিশাপে রাজপ্রাসাদে কোনোদিন শান্তি থাকবে না, আমি আজকে বললাম। তো মেরিয়ার চোখের জলে যে মূল্য দিতে হবে ওনাকে, এই মেরিয়া বোন বলেছেন আমিও তো তিপ্রাসা, তার মধ্যে আমি একজন নারী, আমার সঙ্গে যদি এমন অবিচার করা হয়, কোন থামসা কোন তিপ্রাসার কথা উনি বলেন। আর আমাদের সিপিএম বন্ধুদের কথা তো বলিনি, তাদের কথা আমি বলবো না, কারণ 25 বছর আগের ইতিহাস যদি শুরু করি আমার সময় নষ্ট ছাড়া কিছু হবে না। রাজীব দা ভালোই বলেছেন, আমি অনেক দূর থেকে শুনে এই জায়গায় এসেছি। তো কাজে আমরা এই সবের আমরা এই যে থানচা এবং কি বলে আরো তিপ্রাসা, আমার যদি থানচা তিপ্রাসা ইউনাইটেড যদি একটা মঞ্চ আমার করতে হয়, আমার আইপিএপি যারা এখানে আছেন বন্ধুরা বা আমার ভাইয়েরা বোনেরা, এই আইপিএপি যারা করেন তারাও তো তিপ্রাসা, আমরা যারা বিজেপি করি জনজাতির মধ্যে আমরা তো তিপ্রাসা। আর আমি তো মাঝে মধ্যে বলি, এবারে এই কথা বারবার বলতে হয়, আগে কোনোদিন আমি বলিনি, এখন বলতে হচ্ছে। রেবতী টাইটেল কি? আমার তো টাইটেলও তিপ্রা, ঠিক আছে না? আমার টাইটেলও তিপ্রা, আমার মতো খাতি তিপ্রাসা আছে কি আর? না, আমরাই তো খাতি ত্রিপুরি তিপ্রাসা। তো আর কোন তিপ্রাসা আমাকে বাদ দিয়ে? কক বরফ জানি, চাকুই গুদক সব খায়, হ্যাঁ? চেহারাও তো আমার লাগে তিপ্রাসার মতোই বোধ হয়, আমি জানি না যদি আপনারা যারা, কারণ নিজের চেহারা তো বলতে পারবো না। তো সব কিছু দিক থেকে আমি যদি মানে খাতি তিপ্রাসা হয়, আমাকে কেন বাংলাদেশি বলা হয় আপনারা বিচার করুন। আমি আমার জনজাতি ভাই বোনদের কাছে এই রাখলাম, বিচার করার জন্য এই বিষয়টা রাখলাম। আমাকে তারা বাংলাদেশি বলে, যার জন্ম যার কর্ম এইখানে, আমাকে তারা বাংলাদেশি বলে। এই যারা থানসা, এই যারা তিপ্রাসার কথা বলে, মানে NSIDCL তার যে এমডি, ওনার সঙ্গে দেখা করে আমি আমার এই যে আমবাসার করে যে সেতু আমবাসার রঙির উপরে বিপিন সেতু 17 কোটি টাকার মতো, সেটা আমি স্যাংশন করিয়েছি, কাগজ এসে যাবে কয়েকদিন পরে। আমার সামনে ফোন করে বলেছেন এটা হয়ে যাচ্ছে স্যার। তো আমি আশা রাখছি কয়েকদিন পরে আপনারা শুনবেন। এবং আরো কয়েকটা জাতীয় সড়কের কথা যেটা বিবেচনাধীন, আমাদের যেমন ভারতমালা প্রজেক্টের মাধ্যমে আমার অটল বিহারী বাজপেয়ীর সময় থেকে একটা ভারতমালা প্রজেক্ট চলছে ভারতবর্ষে, আপনারা জানলে খুশি হবেন। আমাদের খোয়াই থেকে তেলামোড়া অম্পি হয়ে আমার সেটা একদম করবুকে দিয়ে সাবরুম পর্যন্ত সেটা ভারতমালা প্রজেক্টে অর্থ কয়েকদিন পরে হয়তো রিলিজ করবে, আমাকে সেদিন আশ্বস্ত করেছেন। এই কথাও আমি সেদিন জিজ্ঞেস করেছিলাম, আমি বলেছিলাম তাড়াতাড়ি টাকা দেওয়ার জন্য। আপনারা দেখেছেন আমাদের মুখ্যমন্ত্রীও যেদিন দিল্লিতে যান একদিনের মধ্যে 4 জন মন্ত্রীর সঙ্গে দেখা করেন, এবং রাস্তাঘাট, পানি, জল আমাদের উন্নতির জন্য, এই রাজ্যের সবার বিকাশের জন্য আমরা কাজ করছি। তাহলে এই যে রাজ্যের জন্য, আমার জনজাতিদের জন্য, এডিসির জন্য, আর মেডিকেল কলেজের জন্য, আমার একাডেমি করার জন্য, আমার এখানে বিভিন্ন কলেজ করার জন্য, স্কুল করার জন্য, একলব্য বিদ্যালয়, ওই আমাদের যে ঋষ্যমুখ ব্লক, জোলাইবাড়ি, রেশ্ববাড়ির মতো আরো বিভিন্ন ব্লকে আমাদের একলব্য বিদ্যালয় যেতে হয়, সেখানে আমাদের গরিব ঘরের ছেলে মেয়েরা যাতে বিনামূল্যে পড়ার সুযোগ হয়। এই যে আমি কথা বলি পার্লামেন্টে, এটা কি জাতি বিরোধী? 10টা ব্লক অলরেডি মানে হয়েছে, সেখানে বিভিন্ন জায়গায় 8টা জায়গায় কাজ চলছে, 18টার মধ্যে আরো 10টা। অর্জুন মুন্ডার সঙ্গে আমি ইতিমধ্যে দেখা করেছি, আমি সেটাও আমার ফেসবুক টুইটারের মধ্যে আমি শেয়ার করেছিলাম। কাজে এইগুলি পর্যায়ক্রমে হবে। তো এই যে স্কুলের জন্য বলি, জাতীয় সড়কের জন্য বলি, রেলের জন্য বলি, জম্পুই হিলের উন্নতির জন্য কথা বলি, অনুভূতির উন্নয়নের জন্য কথা বলি, আমার যে ধর্মনগরের কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য টাকা আমি যে দিয়েছি, সেখানে সবাই পড়াশোনা করবে, এটা কি আমার জাতি বিরোধী কাজ? তারা বলুক না আমি জাতি বিরোধী কাজ করেছি। সেখানে যদি আমার জনজাতি ভাই বোন, আমার ছেলেমেয়েরা, আমাদের ছেলেমেয়েরা যদি পড়ার সুযোগ পায়, শিক্ষিত হয়ে রেবতী ত্রিপুরা থেকে আরো ভালো বক্তা, আরো ভালো শিক্ষিত যদি আগামী দিনে এমপি হয়, কার লাভ হবে? আমাদের তো জনজাতিদের তো লাভ হবে। আমরা বাংলার সাথে সাথে
কক বরাকের সাথে সাথে আগামী দিনে হিন্দি ইংরেজি আমার ছেলে মেয়েরা এমপি হয়ে যখন বাইরে যাবে, দিল্লিতে যাবে, আমার এই এলাকার জন্য কথা বললে হয়তো আমি একবারের জন্য দুবারের জন্য এমপি হব। গণতন্ত্রে আপনারা যদি ভোট দেন তারপরে আমি দ্বিতীয়বার হব, না হলে তো আমার তো সুযোগ নেই। কাজে 5 বছর তো আমার কাজ করা দরকার। তার জন্য আমরা সেই দিশের কাজ করছি। আমার এডিসির উন্নয়ন করতে হবে, রাজ্যের উন্নয়ন করতে হবে। আজকে দেখুন আপনারা চিন্তা করে, মাত্র 3 বছরে তিনজন জনজাতি আমার এই রাজ্য থেকে, যারা মানে শিল্পের জন্য, যারা আমার মানে সংস্কৃতির জন্য, যারা আমার রাজ্যের ঐতিহ্যের জন্য, যারা আমার শান্তি সম্প্রীতির জন্য কাজ করেছেন, থাঙ্গা দামন, আমার সেই বেনিচন্দ্র জমাতিয়া, আমার সত্যরাম রিয়াং, যিনি হজাগিরি নৃত্যের মাস্টার আমরা বলি, যিনি নিজের উদ্যোগে একটা ছোট্ট স্কুল করেছিলেন, ওনার মতো ব্যক্তিকে সিপিএমরা 25 বছরে কোনো সম্মান দেখায়নি। আমাদের সরকার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উনি সুপারিশ করাতে আমাদের রাষ্ট্রপতি পুরস্কার আগে সত্যরাম রিয়াং পেয়েছেন। এটা কি আমাদের জাতির জন্য জাতি বিরোধী কাজ আমরা করেছি নাকি? না, ব্রু সম্প্রদায়ের জন্য এটা বিরাট সম্মান। আমরা জানি আমার হজাগিরি শুধু রিয়াং নয়, আমি তো এত খুশি হই, আমি জনজাতি, আমার খুশি কথা বাদই দিন। আমার রাজীব দা যখন আমার সঙ্গে শেয়ার করেন, আমার বাঙালি কোনো মেয়ে হজাগিরি নাচ যখন ওই হোলি ক্রসে আগরতলার কোনো কলেজে কোনো আমার নবীন বরণ উৎসবে যখন আমার বাঙালি মেয়েরা আমার 5টা রিসা পরে যখন হজাগিরি ডান্স করে, বুক ফেটে যায় আমাদের গর্বে। আমরা আনন্দে একটু মানে আত্মহারা হয়ে যায়। এই সম্মান তো আমরা 25 বছর আগে পাইনি। তাহলে 3 বছরে, যেখানে 25 বছরে মানিক সরকার থাঙ্গা দামনকে খুঁজে পায়নি, এত কষ্ট হয়েছিল আমার বিপ্লব দেব তো বাঙালি, আমি তার জন্যই তো বলি এই বাঙালির দুটা চোখ, হ্যাঁ, ওই মানিক সরকারের দুটাই চোখ। কিন্তু কি করে 3 বছরে খুঁজে পেলেন এত পাহাড়ের আমার সেই থাঙ্গা দামনকে, বেনিচন্দ্র জমাতিয়া, আমার সেই সত্যরাম রিয়াংকে কেন তারা খুঁজে পায়নি? আজকে আমরা যে সম্মান পাচ্ছি কার জন্য? আমার এই সরকারের জন্য, আমার এই পার্টির জন্য। কাজে আগামী দিনে আইপিটি আমাদের যে সরকার, আমাদের আরো অনেক কিছু পরিকল্পনা আছে। এডিসি আমাদের বিভিন্ন মানে জাতি জনজাতি সব ধর্মের মানুষের জন্য এই উন্নয়নের গতি, উন্নয়নের যে কর্মকাণ্ড, যে কাজ, এটাকে সম্পন্ন করতে হলে 5 বছর আমাদের জন্য যথেষ্ট না। কেন যথেষ্ট না? 25 বছরে না হলে আমাদের কাছে কোনো সমস্যায় থাকার কথা ছিল না। 25 বছর আমরা তাদেরকে সুযোগ বাংলাদেশি, কেন বাংলাদেশি? আর যদি কেউ সবাই বাংলাদেশি হয়, আমি বলবো কাঞ্চন প্রভা দেবী উনি পাপ করেছেন, অন্যায় করেছেন। কাঞ্চন প্রভা দেবী এখানে বসার জন্য সুযোগ করে দিয়েছিলেন। আজকে তার মানে পরিবারের লোক আবার তাড়ানোর জন্য কথা বলে, এটা কিসের রাজনীতি বন্ধু? এটা কিসের রাজনীতি? কোন থামসা, কোন ইউনাইটেড একতার কথা বলে? আর এটাকে এই যে তার জন্য আমি শুরুতে বলেছিলাম, রাজা একটা কথা বলবে আর কিছু প্রজা আছে মঞ্চের নাম দিয়ে। কাজে এই রাজা এবং কিছু প্রজার যে মঞ্চ, এই কথা আপনারা শুনবেন না। আমাদের কথা হচ্ছে আমরা সবার উন্নতি করতে চাই। তার জন্য এডিসির মধ্যে এই যে আমরা করার জন্য যে পরিকল্পনা আমি এতক্ষণ ধরে বলছিলাম, যে আজকে সমাজপতিরা সম্মান পাচ্ছে, সরকার তাদেরকে স্বীকৃতি দিয়েছে। আমার চিফ সেক্রেটারি, আমার যে কোনো এসপি, আমার কোনো আইজি পুলিশ অফিসার, ওনার কাছে যদি ওই আই কার্ডটা দেখান, কাগজটা দেখান, আমি ব্রু সম্প্রদায়ের, আমি কাস্কো বা আমি হেড অফ দি সোসাইটি, আমি নারায়ণ, আমি রায়, আমি চৌধুরী, ওই পুলিশ অফিসার, ওই এসডিএম দিয়ে তাদেরকে সম্মান দিয়ে অফিসে বসাবেন। কোন পুলিশ অফিসার আপনাদেরকে হয়রানি করবে না, অন্তত ওই মানে সমাজপতির সঙ্গে কথা বলে তারপরে বাকি হবে। এই যে সম্মান আজকে কোন সরকারের আমলে, কোন পার্টির কারণে আমরা সেটা পেয়েছি? আজকে একদিন ছুটি বসে না, একটা মূর্তি করা মহারাজার নামে, সেটা আরো 25, 30, 35 বছর, 40 বছর আগে হতে পারত। আমার জন্মের আগে রাজ পরিবার থেকে কেউ এমপি হয়েছিলেন, কেউ মন্ত্রী হয়েছিলেন, রাজ পরিবার থেকে কেউ এমপি মন্ত্রী হয়েছিল, কিন্তু কেন সেটা সেই সময় করা হয়নি? তমরিবাগে অসময় খেলিয়ে আবরিবাগে চিন্তা মা খেলে তা করব। শুধু জাতিনি কোথায় জাতিনি সেবা মিয়া, জাতিনি সেবা খেলে নিবাগে এক অংশ বুখা তোমরানের আঙ্গ আর একটা অংশ ক্ষমতা তোমরার নাগো। এই দুইটা বুখা মন এবং ইচ্ছা
এবং ক্ষমতা দুইটাই বিজেপির আছে। আপনারা এক কাজ করবেন, ওই যারা এই সমস্ত কথা বলে তাদেরকে সামনে এলে বড় বড় কথা যখন বলবে তখন জিজ্ঞেস করবেন তিপ্রা লেন তার সীমানা কোনটা, একটু জিজ্ঞেস করবেন। গ্রেটার তিপ্রা লেন, দুঃখিত, গ্রেটার তিপ্রা লেন। যারা তিপ্রা লেনের কথা বলে, যদিও আমরা এখানে যদি আইপিএফটি বন্ধুরাও থাকে তারাও জানে বিজেপি নীতিগতভাবে তিপ্রা লেন আমাদের মানে সেখানে কোনো কিছু বলা নেই, আমাদের জোটের মধ্যেও তিপ্রা লেনের ইস্যু নেই। তার জন্য আমি বলতে চাই যে তিপ্রা লেন তবু ওই যে এডিসি এলাকাকে নিয়ে তারা দাবি করেছিল বা দাবি করছে, এটা একটা পরিষ্কার আমাদের ধারণা আছে এডিসি কে নিয়ে। কিন্তু এই যে গ্রেটার একটা শব্দ ইংরেজি শব্দ লাগিয়ে দিল, সেটাতে আরো কাল্পনিক, কোনো সময় বলছে মায়ানমার পর্যন্ত, কোনো সময় বলছে অস্ট্রেলিয়াতে আমাদের লোক থাকলেও তারা গ্রেটার তিপ্রা লেনের লোক, আর বাংলাদেশে কি জানি বান্দরবান পর্যন্ত। আমি বান্দরবান আরো পরে আমাদের কক্সবাজার সীমান্ত একদম যে সমুদ্র সৈকত, ওই সমুদ্র সৈকতে দাঁড়িয়ে মায়ানমারকেও দেখা যায়। আমি সেই পর্যন্ত গিয়েছিলাম, বাংলাদেশে কয়েকবার আমি গিয়েছি। বান্দরবান থেকে মার্গারেট ত্রিপুরা জার্মানে থাকেন, তার সঙ্গে আমার মানে কথা হয় অনেক সময়, এবং সিউলে দিমান ত্রিপুরা আছে, তাদের সঙ্গে কথা হয়। অস্ট্রেলিয়ায় বাংলাদেশ থেকে অভিলাষ ত্রিপুরা সেখানে মানে আছেন এখন, সেখানে মানে সিটিজেনশিপ নিয়ে তাদেরকেও যারা ওই অস্ট্রেলিয়ায় সেটেল, আমার বন্ধু আছে সন্তোষ ত্রিপুরা, সে অস্ট্রেলিয়ায়, তাদেরকেও বলছে আমরা গ্রেটার তিপ্রা লেন পাইলে তোমাদের সব আনবো। আবার কোনো সময় বলে ওই জায়গায় যারা তারা গ্রেটার তিপ্রা লেনের মানুষ, আমরা বুঝতে পারছি না। আমার বিজয় রামফল যিনি এখন ওনার সঙ্গী, উনিও কিছুদিন আগে বলেছিলেন তিপ্রা লেন কি আমি বুঝি না। তো তাহলে যারা এই মাটির জন্য লড়াই করেন তারাই বুঝেন না, আমরা বিজেপিটা আরো বুঝি না। তো তার জন্য বলবো এই যে স্বপ্ন এটা কখনো পূরণ হবে না। এই কথা বললে আমাকে বলে রেবতী ত্রিপুরা জাতি বিরোধী এবং বাঙালি বাংলাদেশি, আমিও নাকি বাংলাদেশি। তার জন্য ওই যে আমার টাইটেল জিজ্ঞেস করেছিলাম আমার টাইটেল তিপ্রা কিনা, ঠিক আছে। তো এই যে এই কথাগুলি কোন জায়গায় বলে, পাহাড়ে গিয়ে কি কেন বলে, কারণ জানে আমার পাহাড়ের মানুষ বেশিরভাগ একটু কম পড়াশোনা, গরিব, তাদের মধ্যে যদি সেন্টিমেন্ট ঢুকিয়ে দেওয়া যায়, আমাদের কিছু যুবককে যদি লেলিয়ে দেওয়া যায়, তাহলে একটা রাজনীতি করা যাবে। আসলে উনিও বুঝেন ওনার দ্বারা কিছু হবে না, উনিও বুঝেন, এবং এই গ্রেটার তিপ্রা লেন হবে না। এটা যদি আমি বলি আমার উপরে রাগ করবেন না। এই আজকে তো অনেক মিডিয়া আছে, হয়তো শুনছেন ওরা লোকেরা বলবে কালকে আবার এই ত্রিপুরা 10টায় গিয়ে এই কথা বলেছে, তাদের নজর এখন সব আমার দিকে। উগ্রপন্থীও সবসময় আমার দিকে টার্গেট। আপনারা জানেন যে উগ্রপন্থী আমাকে হুমকি দিয়েছিল, আমি নাকি এই ত্রিপুরাকে বিক্রি করে দিয়েছি। কোন সময়? সিএবির সময়, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের সময় আমি পার্টির পক্ষে ভোট দিয়েছিলাম। আর এই পার্টির পক্ষে যদি না থাকে কি হয় সেটা তো সবাই আমরা জানি। কাজে পার্টির পক্ষে থাকা সব পার্টি কর্মীর দায়িত্ব। এবং আমি বলতে চাই এখানে যারা সমস্ত অংশের মানুষ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তাতে কোনো বাইরের মানুষকে বেআইনিভাবে আনার জন্য আমরা করিনি, বরং বেআইনিভাবে যাতে ভবিষ্যতে আর কেউ আসতে না পারে তার জন্য আমরা এই আইন করেছি। তার মধ্যে আমরা তো এডিসি এলাকায় সেই আইনটা বলবৎ হতে আমরা দেইনি। তাহলে পরিষ্কার যেখানে এডিসি এলাকায় আমার সেই আইনটা লাগু হচ্ছে না, কেন আমার সেই বুবাগরা বারবার বলছেন রেবতী পুরো ত্রিপুরাকে বিক্রি করে দিল, আমি নাকি জাতি বিরোধী। আমি যদি জাতি বিরোধী হই তাহলে আমার ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য, আমার জনজাতি মানুষের জন্য আমি যে দাবিগুলি করলাম পার্লামেন্টে দাঁড়িয়ে, রাজীব দা একটু আগে বলছিলেন যে এখান থেকে রেলের একটা দাবি, সেটা যেন আমি পার্লামেন্টে তুলি। আমি সবার মানে সুবিধার্থে আমি একটা কথা বলতে চাই, আমি আপনাদের সঙ্গে আমি শেয়ারও করতে পারি, ইউটিউবে যদি যান আপনারা, আমি ইতিমধ্যে আমি যেহেতু আমাদের সাবরুম পর্যন্ত রেল চলে গেছে, সাবরুম, করবু, কমলপুর, গন্ডাছড়া, ছাবুনো এবং আমাদের কাঞ্চনপুর করে এরপরে ধর্মনগর, এই নামগুলি মেনশন করে আমার যে রেল মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে লিখিত আকারে
এবং পার্লামেন্টে দাঁড়িয়েও আমি ইতিমধ্যে কথা বলে রেখেছি। আমি ইতিমধ্যে কথা বলেছি, বলার আর দরকার নেই। এই কয়েকদিন আগেও আমি রিমাইন্ডার দিয়ে এসেছি দাদা। আমি কয়েকদিন আগেও পীযূষ গোয়েলের সঙ্গে আপনারা ফেসবুকে দেখবেন, আমি ওনাকে রিমাইন্ডার দিয়ে এসেছি সেদিন। উনি বলেছেন, এবং আমাদের কিছুদিন আগে পরিবহন মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে প্রণজিৎ সিংহ রায় বাবু উনি বলেছেন যে আমাদের ধর্মনগর, কৈলাসহর, কমলপুর, খোয়াই হয়ে আগরতলা এবং সোনামুড়া এটা আগে সার্ভে হয়ে গেছে, সেটাতে যাতে কাজ হয় আমি সেই কথা দাবি রেখেছিলাম, যাতে এই কাজটা তাড়াতাড়ি শুরু করা হয়। জাতীয় সড়কের কথা আমি যদি বলি, আমার মনো থেকে সিমলুন পর্যন্ত আরো বিভিন্ন জায়গায় আমি প্রায় 4টা একসঙ্গে ডিমান্ড রেখেছিলাম। সেটা অনেক আগে, আমি যদিও সময়ের অভাবে অনেক সময় আমার আসা হয় না, কারণ সারা ত্রিপুরার যে পার্টির একটা দায়িত্ব, তো আজকে অনেকদিন পরে পেয়েছি সুযোগ। আমি এই কাঞ্চনপুরের কথা অলরেডি আমি ইতিমধ্যেই আমি বলেছি। এবং তারপরেও যদি আপনারা বলেন, আমি তো বলেছিলাম যে 5 বছর আপনারা আমাকে আশীর্বাদ দিয়েছেন, 5 বছর কোনো মন্ত্রীকে আমরাও শান্তিতে থাকতে দেব না। প্রতিমা দিদি এবং আমরা দুজন ঠিক করেছি যে আমরা অন্তত মন্ত্রীদেরকে জ্বালাবো। একটা সরকারি পক্ষে যথেষ্টই না, কারণ 25 বছর ওরা জন্য শেষ করে ধ্বংস করে থাকা সিপিএম রকাগে। এবং যে কিছু কিছু রাজনৈতিক দল তো সব সময় চিনি বিশৃঙ্খলের শান্তি সম্প্রীতি পরিবেশ আমরা ধ্বংস করেন নাই। কাজে এক অঙ্কা বিরোধী দল নিজের ধ্বংসাত্মক ভূমিকা সব সময় ধ্বংস ফেরানি চিন্তাধারা আর অজায়গা বুঝাইছেন যে এই যে ধ্বংস ত্রিপুরা অঞ্চল আমরা যে আরো এসব পুনর্গঠন ফেরানি চিনি যে চেষ্টা আবচন চালু করলো আপনি বাকি 3 বছর অনেক কিছু তাও খাইলিয়ে গো, কিন্তু চিনি আরো পরিকল্পনা চিনি ওয়ালসুকুম তঙ্গ চিনি ত্রিপুরা রাজ্য বিশেষ করে জনজাতি পিছিয়ে পড়া যারা অন্যান্য সম্প্রদায়ের বড় ব্রাকি তিসানা নাইত চিনি করা একদম পরিষ্কার যে ত্রিপুরা রাজ্য নছেন যদি এক ত্রিপুরা এবং শ্রেষ্ঠ ত্রিপুরা ফেরারি গায় যত সম্প্রদায় নদী কাম পেয়ে হেগে অসম্ভব। আমরা জানি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্য সরকারের একটাই স্লোগান নরেন্দ্র মোদীজির, যেমন ওই যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, তেমনি আমাদের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার নেতৃত্বে যে রাজ্য সরকার, এই সরকারেরও একটাই স্লোগান এক ত্রিপুরা রেখে শ্রেষ্ঠ ত্রিপুরা করা। আর এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে গেলে আমাদের উভয় সম্প্রদায়ের মধ্যে শান্তি সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এটাকে বজায় রাখতে হবে, যে কোনো মূল্যে আমাদের এটাকে ধরে রাখতে হবে। আর আমরা দেখছি এই যে শান্তির পরিবেশ আমাদের দুই সম্প্রদায় আর অন্যান্য সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে মিলন, এটাকে বারবার আঘাত হানার জন্য আমাদের কিছু রাজনৈতিক দলগুলি চেষ্টা করছে। এই কয়েক মাস আগেও আমরা দেখেছি এই কাঞ্চনপুরে জাতিগত বিভিন্ন সুরসুরি দিয়ে আমাদের পরিবেশ, যে শান্ত পরিবেশ, শান্তির পরিবেশ, সৌভাতৃত্বের যে বন্ধন, এটাকে আঘাত করার জন্য চেষ্টা করা হয়েছে। একদিকে আমরা দেখেছি একটা রাজনৈতিক দল কিছু কিছু নেতৃত্ব থামছা 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 বলছে, তীব্রাসা ইত্যাদি বিভিন্ন শব্দের মাধ্যমে আরেক জাতির বিরুদ্ধে তারা বিভিন্নভাবে আমাদের জনজাতিদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে আমরা দেখেছি বিভিন্ন মঞ্চের নাম করে বিভিন্ন মানুষকে, সেখানে কিছু কিছু মানুষকে জড়ো করে ওই শান্তিপ্রিয় মানুষগুলিকে বিভিন্নভাবে রাজনৈতিক শিকার করে তাদেরকে সেই মঞ্চে নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করেছিল। আর এইভাবে আমরা দেখেছি এই কাঞ্চনপুরে আমাদের যে ত্রিপুরা রাজ্যের মধ্যে যে শান্তির পরিবেশ, এই 3 বছরে আমাদের রাজ্য সরকারের যে নীতি সবাইকে নিয়ে চলার, আমরা যে সবাইকে নিয়ে চলার চেষ্টা করছি, যাতে আমরা সবাইকে নিয়ে চলতে না পারি সেই জায়গায় আঘাত হানার জন্য আমাদের এখানে এই কাঞ্চনের মধ্যে ষড়যন্ত্র শুরু করেছিল। আজকে আমাদের শান্তিপ্রিয় মানুষ কাঞ্চনপুরে সবাই আজকে সেটা বুঝতে পেরে আজকে আমি খুব খুশি আনন্দিত যে এখানে আমাদের উভয় সম্প্রদায়ের মানুষ, আজকে মহিলা সহ বয়স্ক যারা যুবক থেকে শুরু করে আমরা একত্রে আমরা আজকে শান্তিপূর্ণ পরিবেশে আমাদের গণতান্ত্রিক যে অধিকার সেটা প্রয়োগ করতে আমরা যাচ্ছি আগামী 6 তারিখ এপ্রিল। কাজে এই যে পরিবেশ, শান্তির পরিবেশ, এটাকে ধরে রাখতে হবে। আর এই যে শান্তির পরিবেশ বজায় রেখে আমরা এই ত্রিপুরাকে উন্নতি করতে চাই। বিজেপির একদম পরিষ্কার বক্তব্য
আমরা ত্রিপুরাকে তখনই আমরা এক রাখতে পারবো যখন আমাদের এই উভয় সম্প্রদায়ের মধ্যে একতা থাকবে, শান্তির পরিবেশ থাকবে। আর শান্তির পরিবেশ একতা তখনই থাকবে যখন আমাদের মধ্যে সমানভাবে আমরা অধিকার দিতে পারবো, উন্নয়ন আমরা করতে পারবো। শহর এবং গ্রামের মধ্যে যে বৈষম্য, শহর এবং গ্রামের মধ্যে যে ফারাকটা, সেটাকে আমরা দূর করতে পারবো। আর তার জন্যই আমরা সমদৃষ্টি নিয়ে আমরা চলছি। গ্রামে যেমন কাজ হবে শহরে কাজ হবে, শহরে যেমন উন্নয়ন হবে তেমনি আমার গ্রামেও যাতে উন্নয়ন হয় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। তার জন্য আপনারা দেখেছেন আমরা বিশেষ করে যারা এডিসি এলাকায় আমরা বসবাস করি, আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় মানে বহুকাল ধরে আমরা বঞ্চিত বিভিন্ন দিক থেকে। সরকারি এবং সাংবিধানিক যে অধিকার সেটা থেকেও আমাদেরকে বঞ্চিত করা হয়েছিল। 25 বছরে কথা বলার অধিকার আমাদের ছিল না, গণতান্ত্রিক পরিবেশ ছিল না, গণতান্ত্রিক অধিকার থেকে আমাদের বঞ্চিত রাখা হয়েছিল। আমরা আমাদের অধিকার প্রয়োগ করতে পারিনি। ভোট দেওয়ার আগে আমাদেরকে বিভিন্নভাবে প্রলোভন অথবা হুমকি দিয়ে আমরা আমাদের স্বাধীনতা বা অধিকার আমরা প্রয়োগ করতে পারিনি, সেটা তারা দেয়নি। 25 বছর আমাদেরকে বিভিন্নভাবে আমাদের জনজাতি সহ যারা গরিব অংশের মানুষ তাদেরকে নিয়ে রাজনীতি খেলা করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের পরিষ্কার কথা, আমাদের পরিষ্কার বক্তব্য যে আমরা এডিসির উন্নয়ন করতে চাই। আর তার জন্যই আমাদের রাজ্য সরকার ইতিমধ্যে আপনারা দেখেছেন ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ করেছে অনেকগুলি বিষয়ে। সেই বিষয়গুলি যদি উল্লেখ করতে হয়, আপনারা দেখেছেন যে ওই যে আমাদের এডিসিতে 28টা আসনে নির্বাচন হয়, আর রাজ্যপাল মনোনীত করে আরো 2 জনকে। এই নিয়ে আমাদের 30টা আসন আমাদের এডিসিতে। আমি দেখেছি সাংসদ হওয়ার পরে উত্তর পূর্বাঞ্চলে যে আমাদের 10টা মানে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে, আমি নিজেও কার্বি আলম সহ বিভিন্ন জায়গায় আমি গেছি, অথবা সেই জায়গায় যারা এমপি তাদের সঙ্গে কথা বলে আমি যে কথাগুলি বুঝতে পেরেছি, আমাদের 6 শিডিউল মোতাবেক যে এডিসি গঠন করা হয়েছে, 6 শিডিউল যে আইন তার মধ্যে অনেক ক্ষমতা দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের রাজ্য সরকার তৎকালীন বামফ্রন্ট সরকার সেই অধিকারগুলি আমাদেরকে দেয়নি, আমাদেরকে বঞ্চিত করার তারা রাজত্ব করেছিল। আমরা দেখছি সেই জায়গায় যে আমাদের মানুষকে এই যে আমাদের যে সাংবিধানিক অধিকার সেটা দিতে পারলে আমাদের উন্নতি অনেকটা হয়ে যাবে। তো তার সাথে সাথে আমাদের রাজ্য সরকার এখন সিদ্ধান্ত নিয়েছে 6 শিডিউল মোতাবেক যে অধিকারগুলি, যে সুযোগ সুবিধাগুলি মানে অলরেডি দেওয়া আছে সেটা তো আমরা দেবই, পাশাপাশি আমরা আরো নতুন নতুন কিছু পরিকল্পনা কথা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা ওইগুলি ক্ষমতা এলে আমরা দেব। তার মধ্যে 50টা আসন যাতে করা হয় তার জন্য আমাদের ক্যাবিনেট, আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে ইতিমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে 50টা আসন করা হবে। এবং অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তার যে বর্তমান নাম আপনারা জানেন, মানে উপজাত এই যে ট্রাইবাল শব্দের মাধ্যমে মানে স্বশাসিত জেলা পরিষদ, তার নাম পরিবর্তন করে আমরা টিটিসি করারও আমরা প্রস্তাব আমরা গ্রহণ করেছি, কেন্দ্রের কাছে আমরা সুপারিশ আমরা পাঠিয়েছি। সেটা হবে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল। এবং সেখানে কি কি ক্ষমতা দেওয়া হবে, কয়টা দপ্তর দেওয়া হবে, সেটাও আমাদের সরকার একদম পরিষ্কার করে বলেছে। আমাদের মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কারভাবে বলেছেন যে আমরা জানি যে পঞ্চায়েত আইনে এই পর্যন্ত 29টা বিভাগ আমাদের পঞ্চায়েতের হাতে হস্তান্তর করা। পঞ্চায়েতকে দেওয়া হচ্ছে বর্তমানে শুধু 29টা নয়, প্রয়োজনে তিনি 42টা দপ্তর দিতেও রাজি আছেন বলেছেন তিনি। কাজে আমরা দেখেছি এক্ষেত্রে আগের পূর্বতন মুখ্যমন্ত্রী যে এখানে বলতেন যে ওই যে এডিসির হাতে ক্ষমতা দিতে গেলে তিনি ওই মেলার মাঠের মধ্যে মিটিং করে পার্টি মিটিংয়ে সেটাকে আটকে রাখা হয়েছে। কেন্দ্রীয় সরকার বারবার চিঠি দিয়ে ওই অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের কর্তৃপক্ষকে বলেছিল তোমাদের কি কি প্রয়োজন, কোন কোন দপ্তর প্রয়োজন, কিভাবে কাজ করা হবে, অর্থ দেওয়া মানে প্রয়োজন আছে কিনা, আপনারা আপনাদের মতামত জানান, কেন্দ্রের কাছে সেইগুলি দাবি করুন। আমাদের সেই রঞ্জিত দেববর্মা থেকে শুরু করে আগে যে অঘোর দেববর্মা যখন ছিলেন, রঞ্জিত দেববর্মা, তারপরে রাধাচরণ বাবু সহ কোন বাবুর আমলে তারা কেন্দ্রের কাছে সেই দাবি তারা করেনি। দিল্লিতে একবারের জন্য তারা সেখানে যায়নি, দরবার করেনি। অথচ আমাদের মুখ্যমন্ত্রী যারা আজকে সমালোচকরা বিরোধী দল ওই
আঞ্চলিক দলগুলি বিশেষ করে যারা আমাদের মুখ্যমন্ত্রীকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার জন্য কোনো সময় বাংলাদেশি অমুক সমুক বলে, সে তো বাঙালি কেন আমাদের কাজ করবে, জনজাতি বিরোধী ইত্যাদি অপপ্রচারের চেষ্টা যারা করে, আমি বলতে চাই এই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনিও বাঙালি মুখ্যমন্ত্রী, কিন্তু আমাদের পার্থক্য দেখুন দুই মুখ্যমন্ত্রীর মধ্যে। এক মানিক সরকার উনিও বাঙালি মুখ্যমন্ত্রী এবং আমাদের বিপ্লব দেব উনিও আমাদের বাঙালি মুখ্যমন্ত্রী জাতিতে। অথচ আজকে রিসা ব্যবহার থেকে শুরু করে আমাদের এই যে এডিসির জন্য ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে দুই মুখ্যমন্ত্রীর মধ্যে দৃষ্টিভঙ্গিগত আপনারা পার্থক্য দেখতে পাচ্ছেন। আমাদের এই মুখ্যমন্ত্রী বলছেন 29 নয়, আমি 42টা দপ্তর দিতে রাজি আছি, এবং তিনি অনেক কিছু সুপারিশ কেন্দ্রের কাছে করেছেন। তার মধ্যে এই যে কিছুদিন আগে এই দশদা কাঞ্চনপুরের মতো এই যে পিছিয়ে পড়া যে এলাকা, এই এলাকায় আগামী দিনে যাতে এই এলাকার উন্নয়ন করা যায় তার জন্য এডিসির মধ্যে রেখেও যাতে ডেভেলপমেন্ট করা যায় তার জন্য টাউনশিপ গঠন করার কথা বলেছেন। টাউনশিপ গঠন করা তারপরে আমাদের যে এডিসিতে শুধু বিসি কাউন্সিল ভিলেজ কাউন্সিল, তারপরে খুমুলুম, সাব জোনাল এগুলিকে পঙ্গু করে রাখা হয়েছিল, অকেজু করে রাখা হয়েছিল। সেগুলিকে যাতে আরো চাঙ্গা করা যায়, তার মাধ্যমে যাতে কাজ করা যায় তার জন্য আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। রাজ্য সরকার সিদ্ধান্ত রাখা যে ওই যে পঞ্চায়েত ধাঁচে ত্রিস্তরীয় ব্যবস্থা পঞ্চায়েতে যেমন লাগু আছে, চিনি এডিসি উপভাই খেলারি পাবে, এডিসিতেও যাতে পঞ্চায়েত ত্রিস্তরীয় লাগু করা যায় তার জন্য আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সাব জোনাল একটা স্তর হবে, তার নিচে থাকবে বর্তমানে যেটা আছে ভিলেজ কাউন্সিল, সাব জোনাল এই তিনটা স্তরে যাতে করা হয় সেই প্রস্তাব আমাদের রাজ্য সরকার কেন্দ্রের কাছে পাঠিয়েছে। আর সব থেকে বড় কথা, অনেক দপ্তর দেওয়ার পরও, অনেক ক্ষমতা দেওয়ার পরও কাজ করতে গেলে যেটা সব থেকে প্রয়োজন সেটা হচ্ছে অর্থ। টাকা ছাড়া কোনো কাজ হবে না। রাস্তা করতে গেলে, স্কুল করতে গেলে, আমাদের বিদ্যুতায়ন করতে গেলে, অনেক কিছু উন্নয়নমূলক কাজ করতে গেলে টাকা ছাড়া, অর্থ ছাড়া কিছুই সম্ভব না। তো এই জন্যই আমাদের এডিসিতে কাজ হচ্ছে না। আমাদের রাজ্য সরকার, আমাদের পার্টি ভারতীয় জনতা পার্টি, আমরা তার জন্যই কেন্দ্রের কাছে আমরা সুপারিশ করেছিলাম। আমরা যখন বিরোধী দলে ছিলাম তখন আমরা কথা বলেছিলাম। আর আমাদের রাজ্য সরকার এই রাজ্যে ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেটা এখন কাজ শুরু করে দিয়েছে। আপনারা অনেকে যারা পঞ্চায়েতে, আমাদের ভিলেজ কাউন্সিলে যারা কাজ করছেন, আপনারা নিশ্চয়ই জানেন এখন একটা নতুন শব্দ আপনারা শুনতে পাচ্ছেন বিভিন্ন জায়গায়। কি সেটা? FFC নামে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন বিভিন্ন জায়গায়। 15 ফাইন্যান্স কমিশন, সেটাকে অনেকে সংক্ষেপে বলে FFC। আমি বিভিন্ন ব্লকে যখন মিটিং এ যাই, আমি জিজ্ঞেস করি অনেক সিপিআইএম এর যারা পঞ্চায়েত চেয়ারম্যান বা ভিলেজ কাউন্সিলের চেয়ারম্যান, অনেকে সিপিএম এর একটা নীতি আমি দেখেছিলাম, যারা অশিক্ষিত, যারা একটু কম বুঝেন তাদেরকে চেয়ারম্যান করেন। কিসের জন্য জানেন? ওই যে দলের যে সিদ্ধান্ত যে এই করো বা ওইটা করবে না, যাতে একেবারে মাথা পেতে সেটা গ্রহণ করে, যাতে কাজ করে, করাপশন যাতে করা যায়, তার জন্য কিছু কম যারা পড়াশোনা জানা মানুষকে চেয়ারম্যান করতেন। তার ফল আমি দেখেছি। আমি বিভিন্ন জায়গায় যাওয়ার পরে চেয়ারম্যানদের সঙ্গে যখন কথা বলি, আমি জিজ্ঞেস করি FFC মানে কি। অনেকে বলতে পারেন না আমাদের চেয়ারম্যানরা। আমি তখন তাদেরকে বুঝাই, জানেন আপনারা আমরা বিজেপিরা যে চিৎকার করেছিলাম সেই 15, 16, 17 সাল থেকে যে আমরা এলে এডিসির হাতে টাকা দেব, এই টাকাই আপনারা এখন পাচ্ছেন। তারপরে অনেক চেয়ারম্যানরা আমাকে মাথা নাড়িয়ে বলেন আচ্ছা এই কথা। এখন তারা বুঝতে পারছেন আমরা বিজেপিরা শুধু কথা বলি না, আমরা কাজ করেও দেখাই। এটাই প্রমাণ FFC 15 ফাইন্যান্স কমিশনের মাধ্যমে এখন আমাদের এডিসিতে টাকা দিচ্ছে। তো এই যে রাং নিরনিহি সামনে তাকুগ্র আবো 15 ফাইন্যান্স কমিশনের বিশিষ্ট তাবক রাং নিয়ে দেবো 15-16 লক্ষ টাকা টাবো প্রথম বছর রাং ধারণী শুরু হয়ে বিভিন্ন পঞ্চায়েত, ভিলেজ কাউন্সিল, লামা, তুই, হর, কারেন্ট, স্কুল, বিভিন্ন যে সমূহ আর রাং ভাই অর্থ ভাই সমূহ কাল জানাই আপনি ভাগিন চল ত্রেব ভবিষ্যৎ যাতে এডিসির হাতে আরো রাং বিমান, আরো অধিক ক্ষমতা, আরো অধিক অর্থ দেওয়া যায়। ক্ষমতায়ন বলতে দুই রকমের বুঝি আমরা বিজেপি যারা দুই রকমের ক্ষমতা বুঝি। একটা হচ্ছে
অর্থ মানে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করা একটা, আর একটা হচ্ছে মানে প্রশাসনিকভাবে ক্ষমতা দেওয়া। প্রশাসনিক ক্ষমতা, আর্থিক ক্ষমতা, এই দুইটা ক্ষমতাই আমরা এডিসি কে দিতে চাই। আমরা তার জন্য বলছি যে আমরা যদি ক্ষমতায় আসি এডিসিতে, আমরা এডিসি কে এই ক্ষমতাগুলি দেব। যখন আমরা দেখছি যে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জনজাতি সমাজের 19টা সম্প্রদায়কে নিয়ে আমার রাজীব দা বলেছেন, আমাদের সহ সভাপতি উনি বলেছেন যে আমাদের এই 3 বছর আমাদের সরকার এই কম সময়ের মধ্যে আর্থিক সীমাবদ্ধ। আমরা সিপিএম এর মতো বলবো না, সিপিএম আমাদেরকে প্রায় 13,000 কোটি টাকা ঘাটতি ঋণের বোঝা দিয়ে গিয়েছিল। তারপরে আমরা বলি না আর্থিক ক্ষমতা আমাদের সীমাবদ্ধ। আমরা বলি মোদি হে তো মুমকিন হে, মোদি থাকলে সব কিছু সম্ভব। আমরা করোনার সময় দেখেছি সারা বিশ্বের মানুষ যেখানে বড় বড় শপিং মলে খাবারের জন্য লুটপাট হচ্ছিল ইতালি ইউরোপের মতো দেশে, আমার দেশের প্রধানমন্ত্রী আমাদের হাতে চাল ডাল তারপরে বিভিন্ন সামগ্রী এবং 3-4 মাস পর্যন্ত গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে সব কিছু বিনামূল্যে তুলে দিচ্ছিল। এই হচ্ছে মোদি। তার জন্য বলি মোদি হে তো মুমকিন হে। আর মোদি থাকলে আমাদের এডিসিতেও আমরা যে এখন স্বপ্ন দেখছি চুন যে তাবো ইমান নগই তো মানে আবো উন্নয় আবুরি বাগিনো তিনি মুখ্যমন্ত্রী এই যে সমাজ প্রতিরণ লাগে 19টা সম্প্রদায়ের বাতা যেমন এবং বিভিন্ন সম্মান দিয়ে চুন তাবো কাম শুরু খিনান এটা কাঞ্চনপুরবাসী না পুরো ত্রিপুরাবাসীকে আমি আমাদের দলের তরফ থেকে বলতে চাই, মোদিজির বিকাশ, আমার বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে বিকাশের সরকার, এই সরকার আমাদের পুরো ত্রিপুরা রাজ্যের জন্য চিন্তা করছে এবং সেই দিশে কাজ করছে। আচ্ছা, সাধারণ এডিসি তার বাইরে না, আমরা এডিসি নন এডিসি সবটা নিয়ে আমরা ভাবি। তার জন্যই আমরা এক ত্রিপুরা রেখে শ্রেষ্ঠ ত্রিপুরা করতে চাই। শ্রেষ্ঠ ত্রিপুরা করতে গেলে এডিসিকেও আমরা সেইভাবে কাজ যদি না করি তাহলে শ্রেষ্ঠ ত্রিপুরা হবে না। তার জন্য এডিসিকে নিয়েও আমরা ভাবছি। সাধারণ মানুষের মনে মনে যেটা ভাবনা যে বিগত 3 বছরের সরকার গঠনের পর কোনো উন্নয়ন হয়নি রাজ্যে, এ নিয়ে কি বলবেন? আগে একটাই 44 ন্যাশনাল হাইওয়ে ছিল, এখন কয়টা হচ্ছে, কাজ কয়টা হচ্ছে? আমি শুধু এটাই প্রশ্ন করি, এই একটাই যদি প্রশ্ন করি তার উত্তর আমরা পাবো। আরও নতুন করে 8টা হচ্ছে, আগের সহ 9টা, তো এরপরও আরও হবে। আজকে রেলের কথা যদি বলি, আবার বিমান পরিষেবার কথা যদি বলি, আর আগামী দিনে কলেজ হচ্ছে, এগুলি কি আমাদের উন্নয়ন হচ্ছে না? নতুন নতুন এই কেন্দ্রীয় বিদ্যালয়, একলব্য বিদ্যালয় হচ্ছে, এগুলি তো মানে উন্নয়ন না, ডেভেলপমেন্ট। বিপুল ভোটে জয়যুক্ত নয় তিনি ওরা যেভাবে বিশেষ করে জনজাতির যেভাবে ফাইখা অব যদিও তিনি জনজাতির রিজার্ভ সিটিয়া, কিন্তু জনজাতি অন্যান্য বিভিন্ন অংশ বড় বুড়ি চারাই যেভাবে ফাইখা जों एकदम निश्चित जे सीट जों अन्य सीट हाय विपुल भोटे जयजुक्त। अच्छा सर ते कैसा को संगु यो NH44 ए जे कांचनपुर तो यो जम्पोई तब जे लामा काम चले तो अब गानाव जे तंगनायराव कोनो नोटिस आराव तब नक सबाई तो खाबानि अब नों पूर्व त्रिपुरा आनी आरो सरकारी भावे कोनो इनफरमेशन करे पाब्लिकनि जदि आबहाय किछु तंखायके अब जोंना सामानो आंत ब्रमनि बुथ लाइना एमपि तो ब्रमनि सुविधा तो जों नायनाय सरकार चिनि तो এবং যদি আবহাওয়া তंखायके जोंनो साबो ब्रां साव जे सीएम बाय मालायका मेबरन लोगो खाइ साव के नेबार सांगबो मालायकानि साव तो मा के एसडीएम के सब मालायकानि साव ब्रां কিন্তু आं तिरना खोनाबो कारण मनोतो सिमलं अमन बागै ता आं पार्लामेन्टाव कक्साखा तारतारि सामुंथ हाइवे अंथ चिनि अमसाराबो ताइबो 4 लेननि सामुंरक चलिनाय ताजे मतो सिनि ब्रां कोनो कन्स्ट्राक्शन बुमाया खाइ साव जे लामा गानाव तनाय বাগান রখানে ওগ্রাম 4টা ফেজে চলে নাই ফার্স্ট এবং থার্ড ফোর্থ অংকা আবার টেন্ডার অংকা কাম কিন্তু শুধু সেকেন্ড ইতিমধ্যে টেন্ডার নাই তো কনস্ট্রাকশন তো অলরেডি চলে নানি কম বিভিন্ন জায়গা